এখন আমরা করব 8 দাগের অঙ্কগুলি। তা কি বলছে, পাশের চিত্রে কোণ এসিবি সমান সমান কোণ বিএডি এবং এডি লম্ব বিসি, এসি সমান সমান 15 সেমি, এবি সমান সমান 20 সেমি এবং বিসি সমান সমান 25 সেমি হলে এডি এর দৈর্ঘ্য কত? প্রশ্ন নম্বর কত? 8 এর 1 নম্বর করব। প্রথমে একটা চিত্র এঁকে নিচ্ছি, যে চিত্রটা দেওয়া আছে দেখো, এ বি সি, এখানে একটা ডি দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো কি বলা আছে, বলা আছে কোণ এসিবি, দেখো লেখা আছে কি কোণ এসিবি, লিখে নিব কোণ এসিবি, যা আছে তাই লিখবো। দেখো কোণ এসিবি সমান সমান কোণ কি দেওয়া আছে? বিএডি, বিএডি তোমাদের বিএডি কোণ লিখে নিলাম এবং লেখা আছে, এবং দেখো কি দেওয়া আছে? এডি লম্ব বিসি। দেখো এই যে এডি লম্ব আছে বিসির উপর, তার মানে এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে দেখো এবার কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দেখো সেমিকোলন দেওয়া আছে, এসি সমান সমান আছে 15 সেমি, কমা এবি দেওয়া আছে, দেখো এবি সমান সমান দেওয়া আছে দেখো 20 সেমি, লিখলাম। তারপরে বিসি দেওয়া আছে, দেখো বিসি দেওয়া আছে 25 সেমি, বিসি আছে 25 সেমি, সেটাও লিখলাম। এডির মান বার করতে বলছে, অত কি বলছে? এডির মান বার করতে বলছে। তাহলে দেখো আমাদের কোন ভাগটার মান দেওয়া আছে, দেখো এসির মান, এই ভাগটার মান দেওয়া আছে, এবির মান দেওয়া, এই ভাগটার মান দেওয়া আছে, আবার বিসির মান দেওয়া আছে, নিচের ভাগটার মান দেওয়া আছে। তাই আমাদের কি করতে হবে, আমাদের চেয়েছে কোনটা? এডির মান চেয়েছে। তাই এই যে দুটি ত্রিভুজ, এখানে তিনটে ত্রিভুজ আছে, একটা এ বি সি একটা ত্রিভুজ, এ বিডি একটা ত্রিভুজ, এডিসি একটা ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজের মধ্যে দুটি ত্রিভুজ আমাদের স্বদেশ কোণে দেখাতে হবে। যদি আমরা স্বদেশ কোণে থেকে স্বদেশ দেখাতে পারি তবে আমাদের উত্তরটা চলে আসবে। তাই আমরা দুটো ত্রিভুজ ধরে নেব, ধরে নিলাম একটা ত্রিভুজ লিখলাম এ বি সি ও ত্রিভুজ এ বিডি এর, দেখো কেন লিখলাম? কারণ এই যে দেখো সি কোণ এ সি বি টোটাল ত্রিভুজ, বিএডি তাহলে বিএডি এই ত্রিভুজ, এইখান থেকে কিন্তু আমরা এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান বলা আছে, তাই আমরা এই দুটি ত্রিভুজ নিলাম। যেটা বলা আছে সেটাকে লিখে নিচ্ছি। তাহলে দেখো কি বলা আছে, কোণ এ সি বি সমান সমান কোণ বিএডি, এটা প্রশ্নে বলা আছে তাই লিখলাম প্রদত্ত। কি লিখলাম? প্রদত্ত, প্রশ্নে বলা আছে। এবার ভালো করে দেখো, যদি ত্রিভুজ আমরা এ বি সি ধরি তাহলে এই কোণটা পাচ্ছি, তাহলে কোণ কি পাচ্ছি? এ বি সি, দেখো ভালো করে, এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ, এই বি কোণ পাচ্ছি। আবার ঠিক একইভাবে এ বি ডি ত্রিভুজের এই বি কোণ পাচ্ছি, তাহলে এ বি ডি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি এ বি ডি, এরা কি একই কোণ, এরা কি একই কোণ লিখতে পারো। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই দেখো এই কোণটা এই কোণটা সমান হলো, তাহলে বাকি কোণ কোনটা আছে? দেখো প্রথম ত্রিভুজের এই কোণটা আঁকে সেই কোণটা, তাই লিখলাম কোণ বিএসি সমান সমান, এবার এই বিএডি ত্রিভুজে কি বাকি আছে? এই কোণটা বাকি আছে। অর্থাৎ তোমরা বলতে পারো আমরা এখানে দুটি কোণ সমান করেছি, প্রমাণ ত্রিভুজের দুটি কোণ সমান হলে বাকি কোণটি অবশ্যই সমান হবে। তাই আমরা কি করব, এই যে বিএসি এই ত্রিভুজ, এই কোণটার সাথে এই ত্রিভুজের বাকি কোণ কি আছে? এবিডি, তাই লিখলাম এডিবি, লিখলাম এডিবি। তাহলে দেখো সমান হয়ে গেল। তাহলে একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সদিশ কোণী। আর সদিশ কোণী হওয়া মানে কি? ত্রিভুজ দুটি সদিশ। তাই আমরা লিখতে পারি, দেখো যেহেতু ত্রিভুজ তিনটি কোণ সদিশ সমান আছে, তাই ত্রিভুজ তিনটি কি হতে পারে? ত্রিভুজ দুটি কি সদিশ কোণী, আর সদিশ কোণী মানে কি? ত্রিভুজ দুটি সদৃশ। তাহলে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ কি আছে? এ বি ডি। তাহলে সদৃশ তাহলে কি হবে? তাদের যে অনুরূপ বাহুগুলি আছে সেগুলো আমরা কি করব? বাহুর সব সমান দেখাবো। তাহলে কি আছে দেখো, আমাদের কি করে দেওয়া আছে? বাহু দেওয়া আছে। তাহলে দেখো প্রথম কোণ কি দেওয়া আছে, দেখো আমাদের আমরা কি করব? প্রথম কোণ দেখো কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে সি কোণ, এসিবি ত্রিভুজ, এসিবি ত্রিভুজ সি কোণ দেওয়া আছে, তাই সি কোণ, তাই সি কোণ ধরলাম। এটা সি কোণের বিপরীত ভাগ কোনটা আছে? বিসি, লিখলাম বিসি।
দেখো না একটু মিস্টেক হলো এসিবি, তাহলে এসিবি এই যে কোণটা, এই বাহুটা দেওয়া আছে, এই কোণটা এসিবি মানে এসিবি এই কোণ, সি কোণের বিপরীত বাহু কোণটা এবি, লিখবো এবি বাই কি দেওয়া আছে বিএডি, দেখো বিএডি, বিএডি মানে এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা বিডি, লিখবো আমরা বিডি সমান সমান দেখো তারপরে কোণ কি দেওয়া আছে বি কোণ দেওয়া আছে এবিসি, দেখো এবিসি, এবিসি দেখো এবিসি মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণ বি কোণের বিপরীত বাহু কোণটা ত্রিভুজ এবিসি এর এসি বাহু, দেখো লিখবো আমরা এসি বাই এবার কি কোণ দেওয়া আছে এবিডি, এবিডি দেখো দেওয়া আছে এবিডি, এবিডি তাহলে এই কোণটা, এই কোণের বিপরীত বাহু কোণটা আছে এবিডি বাহু, বি কোণের বিপরীত বাহু কি আছে এডি, লিখবো আমরা এডি সমান সমান দেখো কি আছে বিএসি, বিএসি, বিএসি মানে এই কোণের বাহু, এই কোণের বিপরীত বাহু কি আছে বিসি, লিখবো আমরা বিসি বাই এবার দেখো বাকি কি কোণ কি আছে এখানে ডি কোণ এডিবি, এডিবি কোন কোণ এই কোণটা আছে এই যে কোণ, আর ডি কোণের বিপরীত বাহু কি আছে এবি, লিখলাম এবি। কার মান চেয়েছে দেখো প্রশ্নে, কার মান চেয়েছে এডির মান চেয়েছে, তার মানে এডি পাত কোথায় আছে, তাহলে আমাকে এডিটা আমার লাগবে, এডিটা আমার লাগবে। এবার কার মান দেওয়া আছে এসির মান, তাহলে এসির মান দেওয়া আছে, বিসির মান বিসি কোথায় আছে এখানে, আর কি দেওয়া আছে এবি মান দেওয়া আছে এখানে, তাহলে এই দুটো যদি আমরা লিখি তাহলে আমরা কিন্তু আমরা এডির মান পেয়ে যাব। তাহলে লিখতে পারি সুতরাং এসি বাই এডি সমান সমান বিসি বাই এবি, বা এসির মান দেখো দেওয়া আছে এসির মান 15, এডির মান তো দেওয়া নাই তাই এডি সমান সমান বিসির মান কত আছে, বিসির মান দেখো 25, লিখবো 25, তার কি আছে এবি, এবির মান কত আছে 20, লিখবো 20, তাহলে 5 5 25, 4 5 20 বা 5 এর সাথে এডি গুণ কত হয় 5 এডি সমান সমান কত হয় 4 15 60, এবার কি লিখবো বা এডি সমান সমান কত হবে 60 বাই 5, 5 এর 5 5 বরং 60, সুতরাং এডি সমান সমান হবে 12, তাহলে তুমি উত্তর লিখতে পারো। সুতরাং এডি এর দৈর্ঘ্য, সুতরাং এডি এর দৈর্ঘ্য কত লিখবে 12 সেমি। তাহলে প্রথম দেখো প্রথম উত্তরটা কিন্তু হয়ে গেল। এবার দেখো আমরা কি করব 2 নম্বর প্রশ্নটি করব। দেখো যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। এবার দেখো আমরা কি করব 2 নম্বর প্রশ্নটি, দেখো আমরা 2 নম্বর প্রশ্নটি করব। যদি তোমাদের কোথাও একটু সমস্যা থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, তোমাদের সমস্যার জন্য কিন্তু আমরা আছি। এবার 2 নম্বর প্রশ্ন, চিত্রটা এঁকে নিচ্ছি দেখো। এ বি সি ডি চিত্র আঁকা আছে দেখো, এ বি সি ডি। পাশের চিত্রে এ বি সি দেখো কোণ দেওয়া আছে, বলা আছে এ বি সি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। আচ্ছা এবার বলা আছে এসি এবি সমান কত আছে, এবি আছে 30 সেমি দেখো, কমা বিডি আছে 24 সেমি, কমা এডি আছে 18 সেমি, বলে বিসি এর মান কত সেটা বার করতে বলছে। বিসি সমান সমান কত, তাহলে দেখো আমাদের কি কাজ করতে হবে, কোন ত্রিভুজ দুটো আমাদের কি করতে হবে, ত্রিভুজ দেখো আমাদের এখানে দেখো বি কোণটা কি বলছে 90 ডিগ্রি, আবার বিডি লম্ব এসি, এসির উপর বিডি লম্ব, তার মানে এদের কি স্বদেশ কোণে ত্রিভুজ, স্বদেশ কোণে আমরা যদি দেখাতে পারি তাহলে আমাদের কিন্তু ত্রিভুজটা আমাদের চলে আসবে। আমরা কিন্তু এখানে আমরা আমাদের দেখো কোন বাহু দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এখানে কি এবি বাহু দেওয়া আছে, তার কি আছে বিসি বাহু দেওয়া আছে, তার কি বিডি বাহু দেওয়া আছে, বিডি এই বাহুটার মান দেওয়া আছে, কি এবি মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, এডি সমান সমান কত সেমি এটা তো লিখলাম না, এডি সমান সমান প্রশ্ন আছে দেখো 18 সেমি, দেখো দেখা আছে 18 সেমি,
18 সেমি, মানে এডি আছে 18 সেমি, এডি মানে এডি বলতে 18 সেমি কোথায় আছে, এডি বলতে এইটুকু দেওয়া আছে। তাহলে দেখো আমরা কিন্তু দুটো ত্রিভুজ আমরা করতে পারি এখানে। তাহলে কি লিখবো, সমকোণী বিন্দু কে বলতো, সমকোণী বিন্দু এই বি থেকে, সমকোণী বিন্দু বি থেকে এসি অতিভুজের উপর বিডি লম্ব। এই যে সমকোণী বিন্দু বি থেকে অতিভুজের উপর এই যে বিডি লম্ব মানে কি, সমকোণী বিন্দু বি থেকে এসি অতিভুজের উপর লম্ব, এডি বিডি লম্ব মানে কি, এই দেখো এখানে ত্রিভুজ তিনটাই সদৃশ হবে, যেহেতু সমকোণী বিন্দু থেকে ও এসি অতিভুজের উপর বিডি লম্ব, তার মানে এই ত্রিভুজ এটার সঙ্গে সদৃশ, মূল ত্রিভুজের সঙ্গে এটা সদৃশ, সেটা 48 নম্বর পদে তোমরা পাবে। তাহলে দেখো এবার ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ এ বিডি, আর কি লিখবে বিডিসি, যাই লেখো না কেন বিডিসি সদৃশ। তাহলে ত্রিভুজ এ বিডি যে আছে আমাদের বাহু সমান দেখাতে হবে। তাহলে দেখো আমাদের বাহু কি, এই যে কোণটা এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ যেহেতু লম্ব, তাই এই ডি কোণে দেখো, এই ডি কোণে বিপরীত বাহু কি আছে এবি, এই কোণের বিপরীত বাহু কোণটা আছে এটা, আবার এই যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহু কোণটা আছে বিসি, এই কোণের বিপরীত বাহু কোণটা আছে বিসি, লিখলাম বিসি সমান সমান দেখো এই যে কোণটা আছে এই কোণটা সমান কি হবে, এই কোণ হবে, এই কোণের সমান এই কোণ হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু কি আছে বিডি, আর এই যে কোণ এই কোণের বিপরীত বাহু কি আছে সিডি বা ডিসি সমান সমান দেখো। আর একটা কোণ বাকি আছে, বাকি আছে এই কোণটা, দেখো এই কোণটা, তাহলে বি কোণ বাকি আছে, বি কোণের বিপরীত বাহু কি আছে এডি, লিখবো এডি, আর এখানে বাকি আছে কি সি কোণ, সি কোণের বিপরীত বাহু কি আছে বিডি, লিখবো আমরা বিডি। তাহলে দেখো আমাকে চেয়েছি কার মান, চেয়েছি বিসির মান, তাহলে বিসি আমার লাগবে, এই বিসি লাগছে, এবির মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে এবি মান 30 সেমি, বিডি মান 24 সেমি। দেখো এবার এখানে কি দেওয়া আছে, বিডির মান, এবির মান, এডির মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, মানে এটা, মানে এটার সাথে আমরা যদি এটা আর এটা যদি নেই তাহলে আমাদের চলে আসবে, অর্থাৎ এটার সাথে এটা আমাদের সম্পর্ক আছে, কেননা এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহুটা বার করতে হচ্ছে, এটার সমস্যা এটাই সমস্যা এটা, মানে আমরা যে কোনো দুটো লিখতে পারি। তাই আমাদের অঙ্কের মানের ভিত্তিতে আমরা কি লিখবো, সুতরাং এবি বাই বিসি সমান সমান এডি বাই কি হবে বিডি। ওকে, তাহলে দেখো এবির মান কত দেওয়া আছে, এবির মান 30 সেমি, লিখলাম 30, বিসির মান দেওয়া নেই, এডির মান কত আছে 18, লিখলাম 18, বিডির মান কত আছে, বিডির মান 24, লিখবো 24। ভালো করে দেখো 4 6 24, 3 6 18, 3 সাথে বিসি গুণ 3 বিসি সমান সমান কত হয় 4 30, অর্থাৎ 30 গুণ আমরা লিখতে পারি 4, গুণবাস রেখে দিলাম, বা বিসি সমান সমান কি হবে 30 গুণন 4, এই যে 3 গুণ ছিল কি হবে ভাগ, 3 অক্ষে 3, 3 10 30, সুতরাং বিসি সমান সমান 4 10 হবে 40। তাহলে আমরা কি লিখবো, বিসি এর দৈর্ঘ্য কত, সুতরাং বিসি এর দৈর্ঘ্য 40 সেমি। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা 100% প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে উত্তরগুলি ভালো করে দেওয়ার জন্য। এবার চলে আসবো আমরা 3 নম্বর অঙ্ক। দেখো এবার চলে আসবো আমি 3 নম্বর অঙ্কতে। যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। 3 নম্বর অঙ্কটা খুব ভালো করে তোমরা করে নাও। দেখো কি বলছে, পাশের চিত্রে কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি সমান 8 সেমি হয় এবং এডি সমান 4 সেমি হয় তাহলে সিডি দৈর্ঘ্য কত। একই অঙ্ক দেখো কত নাম্বার, 3 নম্বর অঙ্কটা হবে। কি বলছে 3 নম্বর, ত্রিভুজ আঁকো।
এ বি সি আঁকলাম, এখান থেকে টানলাম ডি। তাহলে দেখো কি বলছে, কোণ দেখো বলছে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি বলছে। তারপর কি বলছে, এবং বিডি লম্ব কি বলছে, বিডি লম্ব এসি লিখলাম, বিডি লম্ব এসি। তার কি আছে, যদি বিডি সমান সমান 8 সেমি হয়, বিডি বলছে 8 সেমি, দেখো বিডি সমান সমান 8 সেমি, কমা এডি সমান সমান 4 সেমি, এটুকু দেওয়া আছে। সিডি দৈর্ঘ্য কত বলা আছে, সিডি সমান সমান কত, সিডি বার করতে বলছে, সিডি বার করতে বলছে। তাহলে দেখো আমাদের এই যে দুটো ত্রিভুজ কি বলছে, এটা দেখো এই বি কোণটা 90 ডিগ্রি, এসির উপর বি লম্ব, এসির উপর বিডি লম্ব। তার মানে কি 90 ডিগ্রি সমকোণিক বিন্দু, দেখো সমকোণিক বিন্দু বি থেকে, সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসির উপর বিডি লম্ব কি আছে, বিডি লম্ব। এই যে সমকোণিক বিন্দু থেকে সমকোণিক বিন্দু কি আছে, বি, এই সমকোণিক বিন্দু এসি থেকে বিডির উপর, এসি থেকে দেখো সমকোণিক বিন্দু বি থেকে এসির উপর বিডি লম্ব হওয়ার জন্য এটা কি হবে, সদিশকোণী। তাই আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিডি সদৃশ বিডিসি লিখলাম, লিখলে হলো। এবার দেখো এখানে কোণগুলি সমান, এটা যদি এসির উপর এটা যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। দেখো এটা যদি 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ হবে, তবে তো লম্ব হবে। তাহলে ডি বিন্দুর বিপরীত কোণকে আমরা এ বি ডি ত্রিভুজ তৈরি, ডি বিন্দুর বিপরীত কে আছে, বিপরীত বাহু কে আছে, এ বি। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কে আছে, এটা এ বি। আবার এই কোণের বিপরীত বাহু কে আছে, বিসি। সমান সমান এই কোণটার বিপরীত কোণ, এই কোণটার সাথে কোন কোণ সমান হবে, এই কোণ সমান হবে। এটা যদি আমরা সাজিয়ে ঘুরিয়ে লিখি তাহলে এটা আসবে, এটার সাথে এটা কি সমান হবে। তাহলে কি এই কোণের বিপরীত বাহু, এই কোণটা বিপরীত বাহু কি আছে, বিডি। আচ্ছা এই বি কোণের বিপরীত বাহু কি আছে, সিডি বা ডিসি। সমান সমান বাকি কোণ কি আছে, দেখো এই ত্রিভুজের কোণ বাকি আছে এটা, এই কোণের বিপরীত বাহু কি আছে, এডি। আচ্ছা এবার এখানে বাকি আছে কোন কোণ, এই কোণ, এই কোণের বিপরীত বাহু কি আছে, দেখো এটা বিডি। এবার দেখো কার মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। আর কি আছে, এডির মান দেওয়া আছে 4 সেমি, এটার মান দেওয়া আছে। বার করতে বলছে কার মান, বের করতে বলছে দেখো সিডির মান, এটার মান বের করতে বলছে। তার আমরা দেখতে পাচ্ছি এইটুক করলে আমাদের হয়ে যাচ্ছে, এটা সমান এটা সমান এটা, মানে যে কোনো দুটো সমান লিখতে পারি। তাই আমরা লিখবো বিডি বাই সিডি সমান সমান এডি বাই বিডি। বিডির মান কত আছে, বিডির মান 8, সিডির মান কত আছে, সিডির মান নেই। সমান সমান কি আছে, এডি, এডির মান কত আছে 4, বিডির মান কত আছে, বিডির মান 8 লিখলাম। 4 কে 4, 4 দুগুণে 8 লিখলাম। সিডি ওকে সিডি সমান সমান 8 দুগুণে 16 চলে আসলো। যদি তোমাদের কারো কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, কেননা তোমাদের জন্য তো ক্লাস করানো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ক্লাস করে লাভটা কি আমার। তার জন্য তোমাদের যেখানে প্রশ্ন হবে সেখানে প্রশ্ন, যেখানে তোমাদের প্রশ্ন থাকবে বুঝতে পারবে না সেখানে প্রশ্ন করবে। আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কিন্তু আরও সহজ করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, আর এগুলো আবার দরকার পুনরায় করে দেবো। এবার ধর কি লিখবে, তাহলে সিডি এর দৈর্ঘ্য লিখবে। সুতরাং সিডি এর দৈর্ঘ্য
সিডি কত আছে তাহলে 16 সেমি। তাহলে দেখো এই হলো আমাদের 3 নম্বর অঙ্ক শেষ হলো। এবার আমরা করবো কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, এবার আমরা করবো 4 নম্বর অঙ্ক। দেখো ভালো করে দেখো, যদি কোথাও তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, বুঝতে না পারলে প্রশ্ন করে দেখো। 4 নম্বর অঙ্কে কি বলছে দেখো, ABCD ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। দেখো কি বলছে, ABCD একটি ট্রাপিজিয়ামের BC সমান্তরাল AD। তাহলে BC এটা যদি এটা A, এটা B, C, এটা D। BC বলতে এটা, AD বলতে এটা, BC সমান্তরাল AD হবে। এবং কি বলছে CD, এবং কি বলছে 4 সেমি। 4 সেমিটা কি কার মান বলছে দেখো, AD বলছে 4 সেমি, ঠিক আছে। ADটা বলছে 4 সেমি। দেখো এই ADটা আছে, AD সমান সমান হচ্ছে 4 সেমি। এই যে AD আছে, এখানে AD হবে তোমাদের, হ্যাঁ। AD সমান সমান 4 সেমি। বুঝতে পেরেছি, কারণ AD সমান সমান হচ্ছে 4 সেমি। তাহলে AD মান যদি 4 সেমি হয়, AC ও BD কর্ণদ্বয় এমন ভাবে অভিমুখে ছেদ করে যে AO বাই OC DO বাই OB সমান 1/2 হয়, তাহলে BC এর দৈর্ঘ্য কত? তাহলে দেখো কি বলছে, একটা AC কর্ণ, কারণ AC কর্ণ আমরা টেনে নিচ্ছি। আচ্ছা, এবার BD কর্ণ টেনে নিচ্ছি। BD কর্ণ, এবার দেখো এখানে কি দেওয়া আছে, বলছে কর্ণদ্বয় এমন ভাবে O বিন্দুতে ছেদ করে, মানে এই বিন্দুটা হচ্ছে O ছেদ করে। তাহলে AO বাই OC সমান সমান DO বাই OB সমান সমান হাফ হয়, তাহলে BC এর মান কত? আর AD এর মান দেওয়া আছে, BC এর মান বার করতে বলছে। ওকে, তাহলে তোমরা যা আছে তাই লিখে নেবে। কি লিখবে? ABCD ট্রাপিজিয়ামের BC লম্ব AD, তারপর কি দেওয়া আছে, AD সমান সমান 4 সেমি। তারপর বলা আছে AC ও BD কর্ণদ্বয় কি বলছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বাস এইটুকু লিখলাম আমি, আর কে লিখছি না। কি বলছি, কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দু ছেদ করে যে AO বাই OC DO বাই OB। এবার কি লিখবো, AC দেখে লিখছি, AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। দেখো যা আছে প্রশ্নে তাই লিখেছি। তাহলে যখন ছেদ করবে তখন কি হবে, দুটি ত্রিভুজ উৎপন্ন হবে, একটা AOD ত্রিভুজ, একটা BOC ত্রিভুজ। ওকে, 4টা ত্রিভুজের মধ্যে আমরা 2টা ত্রিভুজ ধরে নেব, কারণ AD বাহু আর BC বাহু মান বের করার জন্য। AD এর মান দেওয়া আছে, BC মান দেওয়া নেই, তারা কি এই দুটি ত্রিভুজ ধরে নেব। তাহলে দেখো ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC, লিখব ত্রিভুজ BOC এর, দেখো প্রথমে কি লিখবো, কোণ AOD সমান সমান কোণ কি আছে, BOC। এই যে কোণ আর এই কোণ, এরা কি কোণ, বিপ্রতিভ কোণ। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান, লিখতে পারি আমরা, লিখে নিতে পারি বিপ্রতিভ কোণ। আচ্ছা গেল। এরপর দেখো কি দেওয়া আছে, তারপর দেখো দেওয়া আছে কোণ। এখানে দেখো যদি আমরা এটাকে যদি BDটাকে আমরা যদি ছেদক ধরি, ভেদক ধরি, বা এখানে যদি ভেদক ধরি, এই কোণটা আর এই কোণটা কি হবে, একান্তর কোণ। তাই আমরা লিখবো এখন কোণ। দেখো এইটুকু আমার জায়গাটা আমি নেই নিচে, আমি উপরে লিখছি, তোমরা
এখানে লেখার পর তোমরা নিচে লিখবে, আমি উপরে চলে যাচ্ছি। কি লিখবে? কোণ এডিও, কোণ এডিও সমান সমান কোণ কি লিখবে? ওবিসি। এটা কি হবে? সমান। কেন? এটা একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। আর আমাদের বিশ্লেষণ না করলে হবে যে কি আছে, যেহেতু এডি এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক। এটা লিখতেও পারো, না লিখলেও হয় যে এডি সমান্তরাল কি আছে? বিসি, আর কমা কি আছে? বিডি ভেদক। আচ্ছা, গেল। তারপর কি আছে দেখো, এই কোণ। এবার দেখো এই কোণের সাথে এই কোণ কিন্তু একান্ত কোণ। দেখো এই কোণের সাথে এই কোণ কিন্তু একান্ত কোণ। তাহলে কি হবে জানেন? কোণ ও এ ডি, দেখো কোণ ও এ ডি আরেকটা কোণ সমান সমান কি দেওয়া আছে? দেখো কোণ কি দেওয়া আছে? ও সি বি, ও সি বি। আর যেরকম একান্তর কোণ, লিখতে একান্তর কোণ। আচ্ছা, কি এখানে কি আছে? এডি সমান্তরাল বিসি, আর কি আছে? এসি কি হবে? ভেদক। এসি কি হবে? ভেদক। তাহলে দেখো একটা কোণ, দুটি কোণ, তিনটি কোণ সমান হলো। তিনটি কোণ যখন সমান হবে, তিনটি কোণ যখন সমান হবে সেটা কি বলবো আমরা? সদৃশকোণী। আর সদৃশকোণী মানে কি? সদৃশ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ লিখবো এ ও ডি সদৃশ কি? বিওসি, বিওসি। তাহলে এবার আমরা লিখতে পারি, সুতরাং কি লিখবো? এ ও বাই ও সি সমান সমান ডিও বাই ও বি সমান সমান এ ডি বাই কি আছে? বিসি। এডি বাই কি হবে? এডি বাই বিসি। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে? এ ও বাই ও সি ডি ও বাই ও বি হাফ। তার মানে দেখো এই যেটুকু মানটা দেওয়া আছে এটুকু সমান কি আছে? হাফ। তাই তো দেওয়া আছে। এবার আমরা লিখতেই পারি, সুতরাং 1/2 সমান সমান এডি। এডির মান দেখো কত আছে? এডির মান দেখো, এডির মান আমাদের কত দেওয়া আছে? দেখো ভালো করে দেখো, একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, কিছুই নেই অঙ্কে দেখো। আমাদের দেখো প্রশ্নে বলা আছে কি? এ ও বাই ও সি, এ ও বাই ও সি সমান সমান ডিও বাই ও বি, ডিও বাই ও বি সমান সমান হচ্ছে হাফ। তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতেই পারি, এখান থেকে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? তাহলে এ ও বাই ও সি সমান সমান ডিও বাই ও বি সমান কি লিখতে? হাফ। আবার এইটুকু যা আছে, এই এডির মান কত আছে? এডির মান কত আছে? 4 সেমি দেখো দেওয়া আছে। এডির মান দেওয়া আছে 4 সেমি, লিখলাম 4। নিচে কত আছে? বিসি, লিখলাম বিসি। বা এবার দেখো এই বিসির সাথে এক গুণ কত হয়? বিসি সমান সমান 4 গুণ হয় 8। তাহলে বিসি দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং বিসি এর দৈর্ঘ্য 8 সেমি। সুতরাং বিসি এর দৈর্ঘ্য 8 সেমি। এবার দেখো এখানে অনেকে বলতে পারে যে এখানে এইটাও সমান সমান 1/2, এটাও সমান সমান 1/2। তাহলে এটা সমান সমান 1/2 হতে পারে, এটা সমান সমান 1/2 হতে পারে কিনা? এটা সমান সমান 1/2 হতে পারে, কিন্তু আমরা এখানে সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা লিখলাম 1/2 সমান সমান 4/BC। যেদিকেই যাও না কেন কোনো অসুবিধা নেই। আমরা এটা সমান সমান এটা সমান সমান 1/2 মানে এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান এটা, তাহলে কি হয়? তাহলে লেখা যায়, তাহলে এটা সমান সমান 1/2 লেখা যায়। তাহলে এটা সমান সমান যদি 1/2 লিখি, তাহলে আমি 1/2 লিখলাম। এডির মান দেওয়া আছে আমাদের প্রশ্নে কত আছে? 4 সেমি, তাই এডি যায় 4 সেমি লিখলাম। বিসি মান দেওয়া নাই, বিসি বসালাম। তাহলে কত হলো? 4। বিসির সাথে 1 গুণ বিসি, আর 4 গুণ হয় 8 হয়ে গেল। এবার দেখো আমাদের শেষ প্রশ্ন, দেখো ভালো করে দেখো, শেষ প্রশ্ন আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে? তাহলে আমাদের বিসি দৈর্ঘ্য কত হলো? আমাদের 8 সেমি। এবার দেখো আমাদের শেষ প্রশ্নটা দেখো, খুব ভালো করে দেখো। আশা রাখছি প্রত্যেকে অঙ্ক বুঝতে পারবে, যে সময় নিতে হবে,
ভালো করে বুঝতে হবে, তবেই অঙ্ক নিতে পারবে। এবার দেখো ত্রিভুজ এবিসি, এ বি সি আঁকলাম, ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ এঁকে নিলাম। কত নম্বর? 5। হ্যাঁ, কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এবি বাহু, বিসি বাহু, সি বাহু অনুরূপ বাহু। এবি, এবির সাথে কে সমান? ডিই, এটা। তারপরে বিসি বাহু দুটো দাগ দিলাম, ইএফ, এটা বলছে অনুরূপ বাহু। সি এর সাথে দেখো, সি এর 3টা দাগ দিলাম, কি আছে? ডিএফ, এটা অনুরূপ বাহু বলছে। তাহলে আমরা এটুকু লিখে নিচ্ছি, ঠিক আছে? কি আছে দেখবো, ত্রিভুজ কি আছে? এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর এর নেব এর এ বি কমা বিসি ও সিএ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিই কমা ইএফ কমা ডিএফ লিখলাম। কোণ কি দেওয়া আছে? এ কোণ 47 ডিগ্রি, কমা ই কোণ দেওয়া আছে 83 ডিগ্রি। ই কোণ 83 ডিগ্রি হলে সি কোণের মান চেয়েছে, সি কোণ সমান সমান কত? এবার দেখো এই কোণ কোথায় আছে? এখানে, এটা মান 47 ডিগ্রি। ভালো করে দেখো, আমাদের বের করতে হচ্ছে এই কোণটা, তাই তো? এই কোণ 3টা দাগের বিপরীত কোণ কোনটা? এটা। 3টা দাগের বিপরীত কোণ কোনটা? এটা। আর এখানে 3টা বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে আমরা কি লিখতে পারি? বিসি বাহুর বিপরীত, একটা দাগ নাকি বিসি বাহুর বিপরীত কোণ এটা, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এ সমান সমান কোণ এ, তাহলে 2 কোণ ডি, এটা কি কোণ? ডি কোণ। কোণ ডি সমান সমান আছে 47 ডিগ্রি, কমা, কারণ এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এটার অনুরূপ বাহু এই বাহুটা, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান। এটা 47 হলে এটাও 47 হবে। ঠিক একই ভাবে কি বলছে? ই কোণ 83, তাহলে এই কোণটা বলছে কত? 83। আর 3টে বাহুর বিপরীত কোণ কি হয়? ই। 3টি বাহুর বিপরীত কোণ কি আছে? ই। 3টি বাহুর বিপরীত কোণ যদি ই হয়, ই কোণ সমান সমান কি হবে? এখানে দেখো 3টা দাগ দিয়েছি, এখানে 3টা দাগ দিয়েছি। এই কোণের বিপরীত কোণ যদি এই বাহুর বিপরীত কোণ যদি ই হয়, এই 3টা দাগের বিপরীত কোণ যদি ই হয়, আর ঠিক একইভাবে এই যে 3টা দাগ রয়েছে, এই 3টা দাগের বিপরীত কোণ কি হবে? ডি। তাহলে এই কোণ কি হবে? সমান সমান কত হবে? 83 ডিগ্রি। তাহলে সি কোণের মান তোমরা পেয়ে যাবো, কারণ এইটার মান 83 ডিগ্রি পেলাম, এটার মান 47 ডিগ্রি। সি কোণের মান কত? এবারে সুতরাং সি কোণ সমান সমান ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, 3টি কোণের মান 180 ডিগ্রি। তাহলে মাইনাস প্রথম কোণ কত আছে? 47 ডিগ্রি, পরের কোণ আছে কত ডিগ্রি? 83 ডিগ্রি। তাহলে কত হবে? সমান সমান লিখবো 180 ডিগ্রি মাইনাস 7 আর 3 যোগ করে 10, হাতের আছে 1, 4 আর 12, হাতের রেখে 13, 130 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দাও, 50 ডিগ্রি। তাহলে এই হলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উত্তর। আশা রাখছি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সাজেশন নিয়ে কোনো সমস্যা থেকে, কোনো অঙ্ক অধ্যায় থেকে তোমরা বুঝতে পারছো না, কোনো প্রয়োগ বুঝতে পারছো না, বা অন্য কোনো টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে কোনো অঙ্ক বুঝতে পারছো না, তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাঠিয়ে দিয়ে সেন্ড করে কমেন্টে তোমরা কমেন্ট করো,
আমি তোমাদের অবশ্যই সেই প্রশ্নগুলি সলভ করে দেবো। মনে রাখবে, তোমাদের ভালো রেজাল্ট করার জন্য সর্বদাই সাথে আছি, থাকবো। সবাদের সাথে আছি, থাকবো। যে কোনো সময় যে কোনো সমস্যা তোমাদের অঙ্কের জন্য নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে চলে আসবে। আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো। তার শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন এসেছো চ্যানেলের মধ্যে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাঁচটা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং যত পারো, যদি তোমাদের এই অঙ্কগুলি ভালো লেগে থাকে, যত পারো তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে, তারাও যাতে তোমাদের মতো সফলতা এই ভিডিও দেখার সুযোগ পায়, এটা তোমাদের কাছে অনুরোধ রাখছি। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।